আজকে আমি বেগুন আর আলুর পুর দিয়ে ইউনিক একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। বেগুনের রেসিপি, আলুর রেসিপি আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, আমিও অনেক রকমভাবেই করেছি এবং আপনাদের সাথেও শেয়ার করেছি। আজকের রেসিপিটা যেটা আমি করব সেটা একটা ইউনিক রেসিপি হতে পারে। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন, খুবই ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা। মুজ ডেইলি কুকিং আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে বেশ ভালো আছি। তো আসুন আমি দেখে নেই আমি এখানে কিভাবে কি ইউজ করছি। তো প্রথমেই আমার নিতে হবে একটা বেগুন। আমি কেটে নিয়েছি, একটু পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর নতুন আলু দিয়ে আমি পুরটা রেডি করেছি। সেটা আপনারা আলু ভর্তা করেও নিতে পারেন, আবার চুলায় দিয়েও এটা মশলা দিয়েও করে নিতে পারেন। আমি এটা মশলা দিয়েই পুরটা রেডি করে নিয়েছি। আর সাথে নিয়েছি চিজটা আপনারা স্কিপ করে নিতে পারেন। আমি বেগুনটা একটু হালকা লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর পুরটা দিয়ে এটা কভার করে দিচ্ছি। একটা চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আপনারা স্কিপ করতে পারেন, যদি রেস্টুরেন্ট স্টাইলে টেস্টটা পেতে চান তাহলে চিজটা দেওয়ার চেষ্টা করবেন। এটার দুর্দান্ত একটা টেস্ট হবে। এভাবে আপনারা একটার উপরে একটা বেগুনের স্লাইস দিয়ে কভার করে নেবেন। এটা খুব সুন্দর করে নিতে হবে। আমি পরবর্তী আরেকটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে করছি। আলুর পুরটা আপনারা যেভাবে পছন্দ করেন করে নিতে পারেন, আলু ভর্তাভাবেও করা যায়। আমি এটা চুলায় দিয়ে মশলা দিয়ে এই পুরটা রেডি করে নিয়েছি। এটা আর ভিডিও অফ ক্যামেরা আমি করে নিয়েছি, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমি এটা অফ ক্যামেরা করে নিয়েছি। এভাবে আমার সবগুলি বেগুন রেডি করে নিতে হবে। তো অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ হবে এই রেসিপিটা। তো আমার সবগুলি রেডি করে নেওয়া হয়ে গেছে। একটু অন্যরকমভাবে আমি রেসিপিটা করতে চাচ্ছিলাম, এই জন্যে এটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি এখানে নিয়েছি একটু ময়দা, আমি পানি দিয়ে গলিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি ব্রেড ক্রাম্ব। যেই বেগুনগুলি আমি রেডি করে রেখেছি সেটা আমি এই ময়দার ব্যাটারে চুবিয়ে এখন আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কভার করে নেব। খুব সুন্দর করে আমার এপিট ওপিট উল্টে চারপাশে সব দিকে আমার এটা কভার করে নিতে হবে। এভাবে আমি সবগুলি বেগুনের পুরে ভরা আলুর পুরে ভরা বেগুনটা আমি কভার করে নিয়েছি। এখন আমি চুলার পাশে চলে যাই। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে হালকা আঁচে আমার সবগুলি বেগুন ভেজে নিতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে, হাতে যেন গরম না লাগে, আবার এটা যেন খুব সুন্দরভাবে দেওয়া যায়। তো আমি সবগুলি দিয়ে দিয়েছি। এখন হালকা আছে আমি এটা ভেজে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় করে খাবেন, আপনাদের ভালো লাগবে। আপনাদের জন্য এই রেসিপিটা একটা ইউনিক নতুন রেসিপি হতে পারে। আপনাদের সাথে শেয়ার করেছি, এটা আমি বাসায় করে তো বিপদে পড়ে গেছি। সবাই আমাকে বলছে এরপরে যখন বেগুন আনা হবে অবশ্যই যেন আবার এই রেসিপিটা করা হয়। হয়ে গেছে আমার বেগুনের আলুর পুরে ভরা বেগুনের এই দুর্দান্ত রেসিপি। আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ থাকেন আপনারা। পরবর্তী রেসিপি পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।